আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আলিনুর বলছি। আপনাদের সামনে আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা খুব ভালো কাটিয়েছেন এবং আমার লেকচারগুলো খুবই এনজয় করতেছেন। ওকে, এখন ভিডিও নাম্বার 11 আজকে আলোচনা করব। ফরেক্স বেসিক্স পার্ট 1। আমাদের ফরেক্স বেসিক্স পার্ট 1-এ যত বেসিক্স আছে ফরেক্সের সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ফরেক্স বিট প্রাইস এবং আস্কিং প্রাইস হচ্ছে আজকের টপিক। তো আমি আগেই ডিসক্লেমার দিয়ে নিচ্ছি আগের মতো। আমি একজন মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পার্সোনাল। আমি কোনো আর্থিক উপদেষ্টা নই। এই কোর্স থেকে আপনারা যাই শিখেন সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। ওকে, আপনার নিজস্ব ইনভেস্টমেন্টের জন্য কোনো ক্ষয়ক্ষতির দায় স্বীকার আমরা করব না। ট্রেড করা সম্পূর্ণ আপনার রিস্ক। অনুগ্রহ করে মনে রাখবেন যে অতীতের কর্মক্ষমতা কর্মফলাফল ভবিষ্যতের ফলাফল নির্দেশক নয়। এটা সম্পূর্ণই ডিপেন্ড করে আপনার কোয়ালিফিকেশন, আপনার নলেজ, আপনার অ্যানালিসিস অ্যান্ড এক্সপ্লেনেশনের উপরে। তো এখন আসেন আলোচ্য বিষয়সমূহ সম্পর্কে আলোচনা করা যাক। আজকের টপিকে যেসব আলোচ্য বিষয় থাকবে সেগুলো হলো ফরেক্স বিট প্রাইস ও আস্কিং প্রাইস কি, বিট প্রাইস ও আস্কিং প্রাইস কোনটা কখন মার্কেটে অ্যাপ্লাই করতে হবে, লাইভ উদাহরণ দিয়ে বুঝাবো আপনাদের। বিট প্রাইস ও আস্কিং প্রাইস সম্পর্কে সম্পূর্ণ কনসেপ্ট আপনারা জানতে পারবেন, এমনকি এই বিষয়গুলো এক্সপ্লেন করতে পারবেন যে কাউকে। সুতরাং চলুন শুরু করা যাক এবার বিস্তারিত। সো ফরেক্স বিট প্রাইস ও আস্কিং প্রাইস কি? আপনারা জানেন যে কোনো কিছু কেনাকাটা করতে হলে একটা প্রাইস থাকে। একটা প্রাইস না, দুইটা প্রাইস থাকে। দুইটা প্রাইজের একটা হচ্ছে যে একজনের প্রাইস কত হলে বিক্রি করবে, আরেকটা হচ্ছে আরেকজনের প্রাইস কত হলে কিনবে। তারা দুজনেই সেখানে দুইটা প্রাইস দেয় যে কোনো একটা জিনিসের জন্য। তো ফরেক্স মার্কেটটা হচ্ছে আমাদের যে লোকাল মার্কেট আছে সেই লোকাল মার্কেট বলেন অথবা ইন্টারন্যাশনাল মার্কেট বলেন, ফিজিক্যাল মার্কেটের কথা বলতেছি আমি, সেই ফিজিক্যাল মার্কেটের একটা ইলেকট্রনিক রূপ। তো এখন আসেন আমরা এই ফিজিক্যাল মার্কেট থেকে একটু উদাহরণ নেই। তো লোকাল মার্কেটে যদি আমরা যাই, ধরেন আমি এ বিষয়ে আগেও আলোচনা করেছি, আপনারা ভিডিও সেখান থেকে দেখে নেবেন এবং জেনে নেবেন। তো আসল কথা হচ্ছে এই যে মার্কেটে যখন আমরা যাই, যখন একটা কোনো পণ্য কিনতে চাই, তখন আমরা জিজ্ঞাসা করি, ভাই আপনার আস্কিং প্রাইস কত? আস্কিং প্রাইস আমরা কাকে জিজ্ঞাসা করতেছি? মার্কেটকে। যে মার্কেটে ভাই আপনি বাজার দর বলেন কত হলে বিক্রি করবেন, সেটাই হচ্ছে আস্কিং প্রাইস। মানে আমরা যখন কিনতে যাই তখন আমরা আস্কিং প্রাইস জিজ্ঞাসা করি, রাইট? এক্স্যাক্টলি দ্যাট ওয়ান ইজ ইন ফরেক্স অলসো। ওকে, আবার ওই সব লোকগুলা, ধরেন পাইকারি যেসব লোকগুলো আছে, তারা কিন্তু তাদের আস্কিং প্রাইস বলে। তখন আমরা কিনতে গেলে সেগুলো কি করি? ওকে, বিট করি যে ভাই এত দিব না, আমি এত পারবো না, এত টাকা রাখেন। তখন সে পছন্দ হলে দিয়ে দেয়, আর পছন্দ না হলে সে এগুলো রেখে দেয়। তো এবার বুঝলেন যে আস্কিং প্রাইস এবং বিট প্রাইস সেটা লোকাল মার্কেটের সাথে জড়িত, এমনকি এগুলো সম্পূর্ণভাবে ফরেক্স ইন্টারন্যাশনাল মার্কেট এবং ফরেন এক্সচেঞ্জ মার্কেটের সাথে জড়িত। ফরেন এক্সচেঞ্জ মার্কেটিং সব যেগুলো আমাদের লোকাল মার্কেটে থাকে সেগুলো জড়িত। এখন আমরা বুঝবো যে বিট প্রাইস ও আস্কিং প্রাইস কোনটা কখন মার্কেটে অ্যাপ্লাই করতে হয়। ওকে, আমি এখানে পয়েন্ট লিখে নিয়েছি। চলুন এবার
MT4 এর মাধ্যমে আপনাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ওকে, সো ধরুন এখানে জিবিপি সুইস ফ্রাঙ্ক আছে, অথবা আমি অন্য কোনো পেয়ার নিতে পারি ইজিলি। থাক, এটাই থাক, প্রবলেম নেই। তো এখন হচ্ছে ধরুন আমি এই যে মার্কেটের নিম্নগতি আমি কি করব, এখন ধরেন আমি মার্কেটে সেল করব। ওকে, মার্কেটের নিম্নগতি, কিসের নিম্নগতি হচ্ছে এই জিনিসটা আমাকে জানতে হবে। এখানে জিবিপি হচ্ছে বেস কারেন্সি এবং সুইস ফ্রাঙ্ক CHF। ওকে, এই সুইস ফ্রাঙ্ক হচ্ছে কোটেড কারেন্সি। সো বেস প্রাইস এবং কোটেড কারেন্সি সম্পর্কে একটু বলে নিই। আগেও বলেছি যে বেস কারেন্সি যখন মার্কেটের নিম্নগতি হয় তখন সুইস ফ্রাঙ্কের মূল্য বাড়ে, ঊর্ধ্বগতি হয়, সুইস ফ্রাঙ্কের ভ্যালিউ বাড়ে। আবার যখন বেস কারেন্সি ইনক্রিজ হবে, এখানে ভ্যালিউ জিবিপি, গ্রেট ব্রিটেন পাউন্ড, ওকে, যখন মূল্য বৃদ্ধি পাবে, ভ্যালু বৃদ্ধি পাবে, তখন সুইস ফ্রাঙ্কের মূল্য কমে যাবে। এটাই হচ্ছে জিবিপি এবং ভার্সাস সুইস ফ্রাঙ্কের কোটেড অ্যান্ড বেস কারেন্সির খেলা। তো এখন আসা যাক যে আমরা যখন এটাকে সেল করব, আমাদের মূল কথা হচ্ছে যে মার্কেট কি আমাদের আস্কিং প্রাইস দেবে নাকি বিড প্রাইস দেবে। এই বিষয়ে অনেক ট্রেডারই বলতে পারবে না, তারা এখনও ট্রেড করতেছে। ওকে, আমরা যখন দেখব যে বেস কারেন্সি নিম্নগতি হয়, তখন মার্কেট আমাদের কি করবে, আস্কিং প্রাইস দিবে। এই যে রেড কালারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মার্কেটের আস্কিং প্রাইস। ধরে নিলাম এই হরিজন্টাল লাইন, এটা হচ্ছে মার্কেটের আস্কিং প্রাইস। ওকে, ওটা হচ্ছে আস্কিং প্রাইস। এখন সেই আস্কিং প্রাইসে কি করলাম, আমি আগেও বলেছি যখন বেস কারেন্সির মূল্য কমবে তখন আমরা সুইস ফ্রাঙ্ক দিয়ে সেই বেস কারেন্সি, সেই মূল্য কমার কারণে আমরা সেই জিনিসটা কিনব। এখানে আমরা বেস কারেন্সির আস্কিং প্রাইস দিয়ে, সুইস ফ্রাঙ্ক দিয়ে আমরা জিবিপি কিনতেছি, কিন্তু মার্কেট আমাদের কাছে সেল করতেছে। এটাই হচ্ছে ফরেক্সের কনসেপ্ট। এখন আসা যাক যে আমরা যখন মার্কেট যখন ঊর্ধ্বগতি হয়, ওকে, বেস কারেন্সির যখন ঊর্ধ্বগতি হবে, তখন মার্কেট আমাদের কোন ধরনের প্রাইস দিবে। অ্যাকচুয়ালি মার্কেট আমাদের তখন কি দিবে, সেটা হচ্ছে মার্কেট দিবে বিড প্রাইস। এমনকি একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন যে আস্কিং প্রাইস সবসময় মাস্ট বি অ্যাবাভ দেন দ্য বিড প্রাইস। মানে হচ্ছে মার্কেট আস্কিং প্রাইস সবসময় উপরে থাকবে। কারণ আমরা একটা কনসেপ্ট মনে রাখব যে আমরা তখনই সেল করব যখন মার্কেট at the edge, right? মার্কেট at the edge অথবা মার্কেট ওভারবট হয়ে যায়। যখন মার্কেট যেতে আর কোনো রাস্তা থাকে না মার্কেট উপরের দিকে যাওয়ার, তখন আমরা এটাকে কি করব, সেল করব। আবার মার্কেট যখন যেতে নিম্নগতি হতে এটা সর্বনিম্ন পর্যায়ে চলে যায়, তখন আর কোনো যাওয়া থাকে না, তখন আমরা সেই মার্কেটটাকে সেখান থেকে বাই করব। ওকে, সো সেল এট দ্য হাইয়েস্ট প্রাইস এট দ্য হায়ার হাই লেভেল অ্যান্ড বাই এট দ্য লোয়ার লো লেভেল। তো এখন আমাদের টপিক ছিল যে এখন মার্কেট কি দিবে আমরা এখন মার্কেট কিনবো। ওকে, এখন জিবিপি জাপানিজ ইয়েন অ্যাকচুয়ালি ঊর্ধ্বগতি হচ্ছে, ধরুন ঊর্ধ্বগতি হচ্ছে এখানে, এই যে এটা লক্ষ্য করুন,
ধরুন ঊর্ধ্বগতি হচ্ছে, ওকে, ঊর্ধ্বগতি হচ্ছে, এমনকি হবে। তো মার্কেট আমাদের কি দিবে? মার্কেট দিবে হচ্ছে হলো আমাদের বিট প্রাইস। তো এখান থেকে আমাদের দুইটা জিনিস শিক্ষা হলো যে মার্কেট আমাদের দিবে আস্কিং প্রাইস যখন আমরা সেল করব, মার্কেট আমাদের দিবে বিট প্রাইস যখন আমরা বাই করব। তো আপনারা অবশ্যই জানতে পারবেন অথবা জেনেছেন অথবা কখনো ফরেক্স মার্কেটে পার্টিসিপেট করেছেন, আপনারা জানেন না যে আপনারা অবশ্যই পার্টিসিপেট করেছিলেন। আর সেই সিনারিটা হচ্ছে আপনি যখন কখনো এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করবেন, তখন আপনি ধরেন ইউএস থেকে বাংলাদেশ থেকে আমি ইউরোপ কান্ট্রিতে গেলাম, ওকে। এখন বাংলাদেশের টাকা যখন আমি কোনো ফরেন এক্সচেঞ্জ শপে এক্সচেঞ্জ করব, তখন তারা আমাকে দুইটা প্রাইস দেবে। একটা প্রাইস হচ্ছে যেই প্রাইজে তারা কেনাকাটা করে, মানে যেই প্রাইজে তারা কিনে, আর একটা প্রাইস হচ্ছে যেই প্রাইজে তারা ইউরো সেল করে। সো আমরা কিনি অথবা বিক্রি করি, যাই করি, এই দুইটা প্রাইসের ভিতরে একটা ব্যবধান থাকে, আর সেই ব্যবধানটাই তাদের মুনাফা। সো ফরেক্স ব্রোকার অ্যাকচুয়ালি সেই কাজটাই করে যে আমাদেরকে সেই যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা তারা প্রফিট করে, লাভ করে, আর আমাদেরকে দুইটা প্রাইস দেয়, একটা হচ্ছে আস্কিং প্রাইস আর একটা হচ্ছে বিট প্রাইস। তো চলুন এবং দেখা যাক যে আস্কিং প্রাইস এবং বিট প্রাইস কোথায় থাকে। এটা হচ্ছে মার্কেট ওয়াচ আইকন। এই যে এটা হচ্ছে মার্কেটের সিম্বল, একটা হচ্ছে বিট প্রাইস আর একটা হচ্ছে আস্কিং প্রাইস। মার্কেট লাফাচ্ছে, দ্রুত চেঞ্জিং হচ্ছে, এর ডিফারেন্সকে বলা হয় পিপস। সো এখানে যেটা পিপস হতে ব্যবহৃত হয়েছে লোকাল মার্কেট শপে, সেগুলা আমরা কিনি এবং আমরা বিক্রি করি, এই যে স্ট্যাটাস থাকে, এই যে প্রাইস থাকে, এই দুটার ভিতরে যে ডিফারেন্স থাকে সেটাই হচ্ছে পিপস। আর এই পিপসটাই হচ্ছে যারা মিডলম্যান আছে, ব্রোকার আছে, তাদের লাভ, অথবা যারা শপকিপার আছে, যারা সেল করবে লোকাল শপে, কারেন্সি এক্সচেঞ্জ শপের ভিতরে, তাদের সেটা লাভ। তো মূল যে বিষয়টা হচ্ছে যে আস্কিং প্রাইস সবসময় উপরে থাকবে, বিট প্রাইস সবসময় নিচে থাকবে। মার্কেট আমাদের আস্কিং প্রাইস দিবে যখন মার্কেটের নিম্নগতি হয়, আবার মার্কেট আমাদের বিট প্রাইস দিবে যখন মার্কেটের ঊর্ধ্বগতি হয়, মার্কেটের প্রাইজের ঊর্ধ্বগতি হয়। তো আশা করি আমি সব কিছু এক্সপ্লেন করে ফেলেছি। এবার দেখা যাক লাইভ উদাহরণ দিয়ে বোঝাবো। আবার আর কি ছিল এখানে, বিট প্রাইস আর আস্কিং প্রাইজের সম্পূর্ণ কনসেপ্ট। আমি অ্যাকচুয়ালি এই উত্তরগুলো আপনারা সবগুলো পেয়ে গেছেন। তো আশা করি এখানে সব কিছু বলা হয়ে গেছে বিট প্রাইস ও আস্কিং প্রাইস সম্পর্কে। আরও কিছু জানার থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, হ্যাপি ট্রেডিং, আসসালামু আলাইকুম।